বাংলাদেশ থেকে আমার জন্য একটা পার্সেল আসছে। তো আজকে হচ্ছে শুক্রবার, এখন হচ্ছে রাত্র 8:35 বাজে। আমি এখন এটা হাতে পেয়েছি। আর এটা বাংলাদেশ থেকে আনতে আমাকে হেল্প করেছে সুভাষ দা। তিনি যে কষ্ট করে আমার ফ্যামিলির দেওয়া এই গিফটগুলো ক্যারি করে নিয়ে আসছে, সেজন্য তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আমি চাচ্ছিলাম যে এটা এখন আনবক্সিং করে তোমাদের সাথে শেয়ার করব যে আমার ফ্যামিলি আমার জন্য কি কি পাঠিয়েছে। তো এখন যেহেতু রাতের বেলা, এগুলো আমি খুলে যদি তোমাদের সাথে দেখাতে যাই এটা অনেকটাই সময় লেগে যাবে। তাই আমি চাচ্ছি আগামীকালকে দিনের বেলা আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। থেকে পুতুল বলছি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো এই মুহূর্তে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ শেয়ার করার জন্য। সেটা হচ্ছে যে গতকালকে বাংলাদেশ থেকে আমার একটা পার্সেল আসছে। তো আমি সেটাই চাইলাম যে বাংলাদেশ থেকে আমার আম্মু আব্বু আমার জন্য কি কি জিনিস পাঠিয়েছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এখন হচ্ছে দুপুরবেলা, আমার হাজব্যান্ড যেহেতু আজকে শনিবার বাসায় আছে, তো সে বলতেছে যে আজকে আমি রান্না বান্না করবো। তো যেহেতু সে রান্না বান্না করতেছে, আমার তো আর কিচেনে কোনো কাজ নেই, কারণ সে তো খুব ভালো রান্না করে। আর তার সে যখন কিচেনে রান্না করে তখন আমাকে আর অ্যালাউ করে না। তো ভাবলাম যেহেতু এই মুহূর্তে আমি ফ্রি আছি, তো আমি গতকালকে যে পার্সেলটা আছে সেটা একটু এখন আপনাদের সাথে শেয়ার করি যে কি কি আসলো। তো তারা আমার জন্য 3টা বিছানার চাদর আর হচ্ছে একটা ডাইনিং টেবিলের রেক্সিন পাঠিয়েছে। ডাইনিং টেবিলের রেক্সিন বলতে পুরো চেয়ারের কাভার সহ, মানে একদম একটা সেট পাঠাইছে, আর 3টা বিছানার চাদর। তো সেটাই চাইলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি হচ্ছে কি গতকালকে রাতে যখন পার্সেলটা আসছে তখন আমি এটা খুলে একটু দেখেছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা বা কি কি পাঠিয়েছে। তো সেগুলো একটু দেখেছিলাম। তো তখন তো আর রাতের বেলা আমি আর ভিডিও শুট করতে পারিনি। তো আমার অলরেডি এগুলো কিন্তু ওপেন করা। তো আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো যে কি কি পাঠিয়েছে। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে ডাইনিং টেবিলের রেক্সিনটা দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে 3D প্রিন্টার একটা ডাইনিং টেবিলের রেক্সিন। এই যে, তো আমার একটা আকাশি কালারের পছন্দ হয়েছিল। তো আমার কিচেনের রং যেহেতু গোলাপি, তাই আমি হচ্ছে এই কালারটাই সিলেক্ট করেছি। না হলে আমার আকাশি কালারটা খুব ভালো লাগছিল। তো এগুলো আমি হচ্ছে অনলাইনে অর্ডার করেছিলাম। এখানে বসে আমি অনলাইনে অর্ডার করেছিলাম, আর বাংলাদেশ থেকে আমার ফ্যামিলি হচ্ছে এগুলো রিসিভ করেছিল। তো এটার সাথে হচ্ছে যে 6টা ম্যাচিং করা চেয়ারের কাভার আছে, তো ডাইনিং টেবিলের রেক্সিনের সাথে। তো আমার আকাশি কালার প্রিন্টের ডাইনিং টেবিলের রেক্সিন খুবই পছন্দ হয়েছিল। যেহেতু আমার কিচেনের কালার পিঙ্ক, তাই আমি এটাই দিয়েছি ম্যাচিং করে। তো এই যে 6টা হচ্ছে এখানে চেয়ারের কাভার, আর 6টা চেয়ারের কাভারের সাথে একটা হচ্ছে ডাইনিং টেবিলের রেক্সিন। এটা হচ্ছে 3D প্রিন্টের। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার দেখাবো হচ্ছে বিছানার চাদর। তো প্রবলেম হয় কি, আমরা এখানে ইতালিতে যে বালিশ ইউজ করি সেগুলো একটু লম্বা, আর বাংলাদেশের বালিশের সাইজ হচ্ছে একটু ছোট। তো আমাকে যখন পাঠায় তারা, তখন এটা আমার বালিশের সাথে সাইজে মিলে না। তো এর জন্য আমি এখান থেকে মাপ দিয়ে তারপরে আমি বাংলাদেশের থেকে এগুলো কাস্টমাইজ করে বানিয়ে আনি। তো এই হচ্ছে একটু বড় সাইজেরই 2টা হচ্ছে আমি বলেছি যতটা বিছানার চাদর দিবে তার সঙ্গে প্রত্যেকটার সাথে 2টা মাথার বালিশ আর একটা কোল বালিশ কাভার ম্যাচিং করে দেওয়ার জন্য বলেছিলাম। তো এখানে হচ্ছে একটা কোল বালিশের কাভার, একটা হচ্ছে কোল বালিশের কাভার, আর 2টা হচ্ছে মাথার বালিশের কাভার। একটু বড় সাইজের বানিয়ে এনেছি এখানের সাইজ অনুযায়ী। আর এই যে একটা বিছানা চাদর। তো আমি যতবারই বাংলাদেশ থেকে চাদর আনাই, সবসময় আমি করি কি, আমি হোয়াইট কালারের ভিতরে আনি। আমি হোয়াইট কালার ছাড়া কখনো চাদর ইউজ করতেই চাই না। আমার কেন জানি না, হোয়াইটের ভিতরে হয়তো হালকা আকাশি থাকতে পারে, পিঙ্ক কালার থাকতে পারে, রেড থাকতে পারে, যাই থাকুক কিন্তু হোয়াইট হইতে হবে। এই যে সম্পূর্ণ চাদর, এই হচ্ছে সম্পূর্ণ চাদর। তো আমি সবসময় বলে দেই যে চাদর যেই রকমই ফুল বা যেরকমই ডিজাইন হোক না কেন, হোয়াইট যেন থাকে। তো এই হচ্ছে চাদর। তো এই তো হোয়াইট কালারের চাদরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি এবার চাদর 3টা পাঠিয়েছে। তো 3টা চাদরের ভিতরে আমি হচ্ছে একটা হোয়াইট দিয়েছে আর 2টা একটু ডিফারেন্ট কালার দিয়েছে। কেন দিয়েছে তার কারণ হলো, ফার্স্টটা এখন একটু বড় হয়েছে। ও করে কি, কোনো নেল পালিশ বা লিপস্টিক পেলে বা সাহালাবার যে রং পেন্সিল এগুলো পেলে বিছানায় একটু ঘষাঘষি করে, দাগ দেয়। তো বিছানার তো একদম চাদরের 12টা বেজে যায়। তো আমি বলছি যে এতদিন তো হোয়াইট কালারের চাদর সব আনিয়েছি, কিন্তু এখন যেহেতু ফার্স্টটা একটু বড় হয়েছে, ও যতদিনে না বুঝতে শিখে ততদিন পর্যন্ত একটু ডিফারেন্ট কালার ইউজ করব। তো এই যে
এখন একটা পিঙ্ক কালারের দিয়েছে। তো তারা আমার জন্য মোট 3টা চাদর পাঠিয়েছে। তো এই হচ্ছে সেকেন্ড চাদরটা। তো কেমন হয়েছে আমার চাদরগুলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। এগুলো হচ্ছে আমার আব্বু আমার বোন তারা চয়েস করে পাঠিয়েছে। আর প্রত্যেকটা চাদরের সাথেই 2টা করে মাথার বালিশের কভার আর একটা করে কোল বালিশের কভার ম্যাচিং করা। তো 3টা চাদরের সাথেই কোল বালিশের কভার আছে। এই যে কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবা কিন্তু। আর এটা দেখাবো একটা নীল কালারের। আমি রাতে এগুলো খুলে দেখেছিলাম, তো ভাবলাম যে এখন তোমাদেরকে একটু দেখাই। তো আমি এবারও কিন্তু এই 3টা চাদর মানে হোয়াইট কালারেরই আনতাম। আমি সবসময় হচ্ছে হোয়াইটের ভিতরে ইয়েলো, পিঙ্ক, হোয়াইটের ভিতরে রেড কালার, মানে হোয়াইট থাকতেই হবে, তার মধ্যে এবার অন্য কালার হোক। তো এবার শুধু একটু চেঞ্জ করলাম, যেহেতু ফারিস্তা একদম নষ্ট করে ফেলে, দাগ দেয়, রং টং ভরায়, এজন্য বলছি যে একটু আলাদা কালারের দিতে। তো এই যে এই হচ্ছে আরেকটা কালার। তো এই চাদরটাও খুব সুন্দর, তাই না? তো আমার এই চাদরের সাথেও 2টা ম্যাচিং করা বালিশের কভার আর একটা হচ্ছে কোল বালিশের কভার আছে। আমার জন্য হচ্ছে তারা 3টা বিছানার চাদর পাঠিয়েছে। 3টা বিছানার চাদরের সাথে 3টা কোল বালিশের কভার ম্যাচিং করা আর হচ্ছে এই যে ডাইনিং টেবিলের রেক্সিনের কভার। তো এই তো শুধু ডাইনিং টেবিলের রেক্সিনের একটা পুরো সেট মিলানো আর 3টা বিছানার চাদর পাঠিয়েছে। তো আমার চাদরগুলা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা। আর আমি তো সবসময় তোমাদের সাথে বাংলাদেশ থেকে যখনই কোনো মানে পার্সেল আসে আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এবার পার্সেলগুলো পেয়ে আমি খুবই হ্যাপি হয়েছি। তারা খুব সুন্দর 3টা বিছানার চাদর পাঠিয়েছে, সঙ্গে ডাইনিং টেবিলের রেক্সিনও পাঠিয়েছে। কিন্তু তার মধ্যে একটা বড় ভুলও হয়েছে, সেটা হচ্ছে যে আমার বাংলাদেশ থেকে আমার ফ্যামিলি আমার জন্য কিছু ড্রেস দিতে চাইছিল। তো আমি তাদেরকে না বলে দিয়েছি, কেননা একটা মানুষ যখন কোনো পার্সেল আনে তার কাছে একটু একটু করে দিতে গেলে অনেক বেশি জিনিসপত্র হয়ে যায়। তো আমি বললাম যে তোমরা বিছানার চাদর 3টা আর এই ডাইনিং টেবিলের রেক্সিনটাই পাঠাতো, ড্রেস পাঠাতে হবে না। তো তারা আমার ড্রেসগুলো আর পাঠায়নি। তো এই পার্সেলগুলা হচ্ছে আমার আব্বু বাসায় বসে রেডি করেছিল। তো রেডি করার সময় যখন এগুলো টেলার্সের কাছ থেকে বানিয়ে এনে রাখছে, ঘরে রাখছে, তো তখন এই ড্রেস বিছানার চাদরগুলোর সাথে আমার বোনেরও মানে ড্রেস তারা টেলার্সের কাছ থেকে আনছিল। তো আমার বোন করছে কি এই বিছানার চাদরগুলো আর ওর ড্রেস এক জায়গায় রাখছে, রাখার পরে আব্বুকে পরে বলতেছে যে আপুর জন্য যেগুলো পাঠাবা সেগুলো তুমি একটা প্যাকেট করো, তারপরে ওগুলো পাঠিয়ে দিব। আমার আব্বু আর বুঝতে পারেনি, আমার আব্বু করছে কি আমার এই বিছানার চাদরগুলোর সাথে আমার বোনের ড্রেসও পার্সেল করে ইতালিতে পাঠিয়ে দিয়েছে। তো যখন আমি গতকালকে রাতে পার্সেলটা হাতে পাইছি, পাওয়ার পর যখন আমি এটা ওপেন করছি, আমি তো বলতেছি এই ড্রেস কার, এই ড্রেস তো আর আমার না, কারণ আমার ড্রেসগুলো হচ্ছে আমি এখান থেকে চয়েস করে দিই সবসময়, আর আমি জানি আমার ড্রেস কোনগুলো তারা পাঠাতে পারে। তো ওই ড্রেস আমি কখনো দেখিই নাই। তো আমি ভাবতেছি যে এই ড্রেস কার, আর ড্রেস দেখে দেখতেছি ড্রেসটার যে সাইজ ওটা আমার সাইজের না, কারণ আমি আমার বোনের চাইতে একটু মোটা, ও একটু স্লিম। তো ওর সাইজ আর আমার সাইজ তো আর একরকম না। তো আমি ড্রেস পেয়ে ভাবতেছি এরকম ছোট ড্রেস কার, একটু মানে ফিগার দেখে বসতেছি। তো পরে আমি সাথে সাথেই, তখন বাংলাদেশ হয়তো রাত্র 1টা কি 2টার মতো বাজে, আমি সাথে সাথে আমার বোনকে ফোন দিলাম, বলতেছি যে আমি তো তোদেরকে বললাম যে জিনিসপত্র যেহেতু বেশি হয়ে যাবে, আমার কোনো ড্রেস তোদের পাঠাতে না বলছি, শুধু বলছি বিছানার চাদর আর ডাইনিং টেবিলের রেক্সিনটা পাঠাতে। তো ড্রেস কেন পাঠাইছো? আর ড্রেস যে পাঠাইছে সেই ড্রেস তো আমার মানে সাইজের না। তখন বলতেছে কই আমরা তো কোনো ড্রেস পাঠাই নেই। আমি বলতেছি না ড্রেস তো আসছে। পরে বলতেছে কই দেখাও তো। পরে আমি যখন ড্রেসটা ওকে দেখাইলাম তখন ও দেখে তো পুরো মাথা গরম, যে এই ড্রেস তো আমার ড্রেস, আমি তো টেলার্সের কাছ থেকে তোমার বিছানার চাদরগুলো আর আমার ড্রেস আমি একসাথেই আইনা আব্বুর রুমে রেখে আসছি। তো আব্বুকে বলে আসছি যে আব্বু তুমি বিছানার চাদরগুলো পার্সেল করো, সুন্দর করে রেডি করো। আব্বু যে ওটার সাথে আমার ড্রেস দিছে, মানে এখন আমি মন খারাপ করতেছি যে এই ড্রেস কেন না পাঠাইলো, আমার ড্রেস তো পাঠাইতে না করলাম যাতে জিনিসপত্র বেশি হয়ে যাবে সেজন্য, সেই যেহেতু পাঠাইলো তাহলে আমারই একটা ড্রেস পাঠাই দিত। আর ওর মন খারাপ, ও বানায় আনছে ওর নিজের ড্রেসটাও পরবে, সেখানে সেই ড্রেসটা ইতালিতে চলে আসছে। মানে ও এদিকে মন খারাপ করতেছে যে এখন কয়টা বাজে, আমি সকালে উঠে আব্বুকে জিজ্ঞেস করবো কেন আব্বু আমার জামা তোকে পাঠাই দিল। আর আমি বলতেছি তোরা এটা কেন পাঠাইতে গেলি, এটা না পাঠাই যদি অন্য একটা জিনিস পাঠাইতি তাইলেও তো আমার ভালো হইতো। তো যাই হোক একটা মানে অন্যরকম একটা হয়ে গেছে। তো ধন্যবাদ জানাচ্ছি প্রথমত আমার আব্বুকে, আমার ভাইয়াকে, আমার ভাবিকে, আম্মুকে, আমার বোনকে, ফুল ফ্যামিলিকে, কারণ তারা সবসময় কেউ আসলে আমার জন্য খুব যত্ন সহকারে কিছু গিফট পাঠায়।
আর তারপরে ধন্যবাদ জানাচ্ছি সুভাষ দাকে, সে অনেক কষ্ট করে আমার এই জিনিসগুলো যে আনছে, এজন্য সুভাষ দাকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমরা তো দেখা গেছে বাংলাদেশে যেতে পারি না, বিভিন্ন মানুষের মাধ্যমে আমাদের বিভিন্ন রকমের জিনিসগুলো আনাতে হয়, তো সুভাষ দাকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো গাইস, বাংলাদেশ থেকে আমার কি কি জিনিসপত্র আসলো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো ততক্ষণে তো আমার হাজব্যান্ডের রান্না বান্না হয়ে গেছে। হাজব্যান্ড ইতিমধ্যে 2বার এসে ডেকে গেছে যে তার রান্না কমপ্লিট। তো এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে বিকেলবেলা যদি বাহিরে বের হই, আজকে তো শনিবার, তাহলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি বের না হওয়া পরে তো বিকেলে আমরা কি করতেছি সেগুলোও শেয়ার করব। তো দেখতে থাকো। তো গাইস, আমি কিচেনে এসেই ডাইনিং টেবিলের রেক্সিনটা বিছিয়ে দিলাম, সঙ্গে যে 6টা চেয়ারের কাভার। তো এই রেক্সিনটা বিছানোর পরে না উপরে একটা পানি টাইপের একটা রেক্সিন বিছানো দরকার ছিল, যেহেতু আমার কাছে ওইটা এখন নাই। তাই আমি করেছি কি, আমার টেবিলের যে কাজটা ছিল আমি প্রথমে রেক্সিনটা বিছিয়েছি আর নিচ থেকে কাজটা তুলে উপর দিয়ে দিয়েছি, যাতে এই রেক্সিনটা নষ্ট না হয়। কারণ আমার কাছে যে পানি টাইপের রেক্সিনটা উপর দিয়ে দিতে হবে সেটা ছিল না। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। প্রত্যেক শনিবারই তো আমাদের ফুল ফ্যামিলি তরিনো যাওয়া হয়, পদ্মা প্লাজা থেকে অনেক কিছু কেনাকাটা করা হয়। তো আজকে অনেক বাইরে ঠান্ডা, তাই আর আমি যাইনি, আমার হাজব্যান্ড গিয়েছিল। সে এখানে কাকি ফল এনেছে, তারপরে কমলা এনেছে, তারপরে 4টা আম এনেছে, এই আমগুলো খুবই মিষ্টি, তারপরে এনেছে আনার। তো আজকে সে অনেক রকমের ফল নিয়ে আসছে। আর এই যে দেখো, আমাদের কিন্তু চিরাও আনছে। আমরা মাঝে মাঝে চিরা খাই, অনেক সময় এটা ভেজে খাই নারকেল দিয়ে চিনি দিয়ে, আবার অনেক সময় এটা ধুয়ে দুধ দিয়ে গুড় দিয়েও খাওয়া হয়। আর এই যে এখন দেখাচ্ছি তোমাদেরকে আর কি কি সবজি নিয়ে আসছে। এখানে মূলা নিয়ে আসছে, শীতের সবজি মূলা, আর এইদিকে আছে স্পিনাচ শাকটা। তো এটা তো আমরা অনেক সময় ফ্রিজিং আছে যেটা প্যাকেট করা, ওটা খাই। তো আজকে নিয়ে আসছে একদম তাজাটা স্পিনাচ শাক। আর নিয়ে আসছে হচ্ছে বড়ই আর জলপাই। তো ইতালিতে সচরাচর আমরা বড়ই পাই না, জলপাই পাই না, আজকে পেয়ে তো আমি খুবই খুশি হয়ে গেলাম। আর এই বড়ইগুলো না আমি একটা খেয়ে দেখলাম কিছুক্ষণ আগে, এত পরিমাণে মিষ্টি, মানে এর আগে খেয়েছিলাম এত মিষ্টি হয়নি, আজকেটা খুবই মিষ্টি। তো এই যে দেখো কেমন হলুদ বরণ। আর এইদিকে যে জলপাই পেয়েছি, তো জলপাইটা হচ্ছে ডাল দিয়ে বা বিভিন্ন ছোট মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে কিন্তু খুবই মজা লাগে। আজকে তো অনেক রকমের ফল, তারপরে জলপাই, বড়ই এগুলো আনছে। আর এইদিকে দেখাচ্ছি আমাদের বাসায় যে ভাইয়াটা থাকে তার ফ্যামিলি তার জন্য 1 বয়াম জলপাইয়ের আচার পাঠাইছে। এই জলপাইয়ের আচারটা যে কি পরিমাণ মজা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, খুবই মজা হয়েছে তাদের এই জলপাইয়ের আচারটা বানানো। আর এই তো অনেক রকমের ফল নিয়ে আসছে। এখন সন্ধ্যাবেলা সব রকমের ফল থেকে অল্প অল্প করে কাটবো। তো গাইস, এখন সন্ধ্যাবেলা আমি সব রকমের ফল থেকে অল্প অল্প করে কেটে নিচ্ছি। তো আমি সেটাই চাইলাম যে বাংলাদেশ থেকে আমার পার্সেলে আমার ফ্যামিলি কি কি পাঠিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে। খোদা হাফেজ।